হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অডিও প্লেবয় চ্যানেলে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা পুরনো ভালোবাসার গল্প, যেখানে বহু বছর পরে আবার দেখা হয় দুই মানুষের। গল্পটা শুধু প্রেমের না, এটা সময়, ভুল বোঝাবুঝি আর না বলা কথার গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটা টুইস্ট আছে যা তোমাকে ভাবতে বাধ্য করবে। চলো তাহলে শুরু করা যাক। বৃষ্টি পড়ছিল সেদিন। শহরের পুরনো রাস্তাগুলো ভিজে চকচক করছিল, যেন স্মৃতিগুলোও আবার জেগে উঠতে চাইছে। অর্ণব ছাতা হাতে দাঁড়িয়েছিল রেল স্টেশনের বাইরে। বহু বছর পর সে এই শহরে ফিরেছে, একটা অফিসিয়াল কাজের অজুহাতে, কিন্তু সে জানত আসল কারণটা অন্য। এই শহরেই তো রয়ে গেছে তার না পাওয়া ভালোবাসা, ঈশিতা। ট্রেনটা ধীরে ধীরে থামল। লোকজন নামছে, কোলাহল, চিৎকার, ভেজা মাটির গন্ধ। অর্ণবের চোখ যেন কাউকে খুঁজছিল, যদিও সে নিজেও জানত না কাকে। হঠাৎ, অর্ণব! কণ্ঠটা খুব চেনা। সে ঘুরে দাঁড়াল। ঈশিতা। একই চোখ, শুধু ক্লান্তির ছাপ একটু বেশি। চুলগুলো একটু ছোট, কিন্তু হাসিটা ঠিক আগের মতোই। দুজনেই কয়েক সেকেন্ড চুপ। তুই? হ্যাঁ, আমি। তারা বসেছে সেই পুরনো ক্যাফেতে, যেখানে একসময় প্রায় প্রতিদিনই দেখা হতো। ওয়েটার এসে জিজ্ঞেস করল, কি নেবেন? ঈশিতা হেসে বলল, দুটো কফি, আগের মতো। অর্ণব একটু অবাক হয়ে তাকাল। তুই এখনো মনে রেখেছিস? সবকিছু ভুলে যাওয়া যায় না। কথা শুরু হলো ধীরে ধীরে। কেমন আছিস? ভালো। তুই? চলছে। এই চলছে শব্দটার মধ্যে কত না বলা গল্প লুকিয়েছিল। অর্ণব জিজ্ঞেস করল, তোর বিয়ে? ঈশিতা একটু থেমে বলল, হয়েছিল, টিকেনি। চুপ। তোর? হয়নি কখনো। বৃষ্টি আরও জোরে পড়ছে। ঈশিতা জানলার দিকে তাকিয়ে বলল, তুই সেদিন কেন কিছু বলিসনি অর্ণব? কোন দিন? যেদিন আমি চড়ে যাচ্ছিলাম। আমি অপেক্ষা করছিলাম তুই একটা কথা বলবি বলে। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। ভয় পেয়েছিলাম। ভাবছিলাম তুই হয়তো না বলবি, আর তোকে হারানোর সাহস ছিল না। ঈশিতা মৃদু হেসে বলল, আর আমি ভাবছিলাম তুই হয়তো আমাকে ভালোবাসিস না। দুজনেই বুঝল তারা দুজনেই একই ভুল করেছিল। ভালোবাসা ছিল, কিন্তু বলা হয়নি। সময় চলে গেছে, জীবন বদলে গেছে। এখন? অর্ণব জিজ্ঞেস করল। ঈশিতা তাকালো তার দিকে, চোখে জল চিকচিক করছে। এখন আমরা দুজনেই অনেক দেরি করে ফেলেছি, তাই না? ক্যাফে থেকে বেরিয়ে তারা আবার সেই রাস্তায় হাঁটছিল, যেখানে একসময় ভবিষ্যতের স্বপ্ন দেখত। অর্ণব ধীরে বলল, যদি আবার শুরু করা যেত? ঈশিতা একটু থেমে বলল, সবকিছু আবার শুরু করা যায় না, কিন্তু নতুনভাবে কিছু শুরু করা যায়। অর্ণব তাকিয়ে রইল। বন্ধু হিসেবে? ঈশিতা হেসে বলল, হয়তো, অথবা তার থেকেও একটু বেশি। কিন্তু এবার কোনো না বলা কথা থাকবে না। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হচ্ছে। দুজনেই পাশাপাশি হাঁটছে, পুরনো ভালোবাসা নিয়ে, কিন্তু নতুন সম্ভাবনার দিকে। কিছু ভালোবাসা সময় হারিয়ে যায় না, তারা শুধু অপেক্ষা করে আবার একদিন ফিরে আসার জন্য।